বাইকে যে মোবাইল রাখতাম না, যে স্ট্যান্ডটা ছিল, সেটা এই দেখো ভেঙে গেছে বলে এখন মোবাইলটা আমার হাতে থাকবে। এটা আমার ফার্স্ট ব্লগ বাইক রাইডিং এর আগে আমি কখনো বেরোইনি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরা ভালো নেই বলতে গেলে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যারা আমার ব্লগটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডিউটি থেকে জাস্ট এলাম, খেয়ে দিয়ে আমি বিশ্রাম করছিলাম, কারণ সারাদিনে তেমন খাওয়া দাওয়া হয়নি। বড়মশাই ফোন করে একটা খারাপ খবর দিল আর বললো বেরোতে হবে, রেডি হয়ে নাও। আমি সিম্পল একটা ড্রেস পরে রেডি হয়ে নিলাম। ব্যাগপত্র তেমন ভারী করিনি, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ বাইক রাইডিং এর আগে আমি কখনো বেরোইনি। ফার্স্ট টাইম আমরা হরিয়ানা থেকে উত্তরাখণ্ড যাচ্ছি। লোকেশনে দেখাচ্ছিল 6 ঘন্টা, জানি না আমরা কত টাইমে পৌঁছাতে পারবো। পেট্রোল পাম্প থেকে বড়মশাই পেট্রোল ঢালিয়ে নিল, কারণ বেশ অনেকটা দূর। একটা খারাপ খবর পেয়েছি বলেই আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে উত্তরাখণ্ড। জানি না ঠিক কতটা সময় আমাদের লাগবে। আমরা এখন আছি দিল্লি হাইওয়ের উপরে। খারাপ খবরটা হচ্ছে আমার কাকা শ্বশুর মশাই, মানে হাজবেন্ডের বন্ধুর বাবা মারা গেছেন। আমি তাকে কাকা শ্বশুর হিসাবেই মানতাম, কাকা কাকা বলতাম। তিনি মারা গেছেন সন্ধ্যার সময় আমরা খবরটা পেয়েছি। খবরটা পেয়ে আমি, আমার বর, আমরা তিনজনই বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, বাইক রাইডিং এ ফার্স্ট টাইম। যেহেতু আমরা হরিয়ানা থাকি আর কাকা শ্বশুর মশাই থাকতেন উত্তরাখণ্ডে, হরিয়ানা থেকে উত্তরাখণ্ড বেশ অনেকটা দূর। আর আমরা যদি বাসে যেতাম আমাদের সকাল হয়ে যেত। জানি না শেষ দেখা দেখতে পারবো কিনা, ভেবেছি দেখতে পাবো, সেজন্যই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 10টা। আমরা দিল্লির মাঝখান দিয়ে ঘুরছি। এখানে ট্রাফিকের সমস্যা প্রচুর হয়, যেটা একটা সমস্যা হয় টোল ট্যাক্স। টোল ট্যাক্সের এখানে এত ভিড় থাকে যে তোমার দেখলে মাথা ধরে যাবে, কিছু করার নেই। তেমন একটা সমস্যা হয় লোকেশন দেখে দিল্লির মাঝখান দিয়ে ঘোরা। দিল্লিতে এত প্রচন্ড পরিমাণে মানে ছোট ছোট গলি রাস্তা, যেটা হচ্ছে মেট্রো লাইনের নিচে দিয়ে থাকে বা ফ্লাইওভারের নিচে, সেটা যদি একটা উল্টো পাল্টা এদিকে ঢুকে যাও না লোকেশন দেখে, মানে পুরোটা দিন চলে যাবে বা রাত চলে যাবে, শুধু দিল্লি দিয়েই তোমাদের ঘুরতে হবে, গোলক ধাঁধার মতো। যেটা আমাদের সঙ্গে সেম এটাই হয়েছিল। আমরা 2 ঘন্টা ধরে সেই গোলক ধাঁধার মাঝখান দিয়ে ঢুকছি, আমরা কিছুতেই কিছু করে উঠতে পারছি না। একই রাস্তা, যেদিক দিয়ে ঢুকি সেই গলি রাস্তা একরকমই রাস্তা দেখায়। লোকেশনটা এত জ্বালাতন করছিল আমাদের যে কিছু বলার নেই। এরকম করতে করতে বেশ অনেকটা আমি কষ্ট হয়ে গেছে। এখন পা ভীষণ ব্যথা করছে, জল তেষ্টা পেয়েছে, ঘরের থেকে জলও নিয়ে আসিনি। তা একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি, সেখানে প্রচন্ড পরিমাণে মুসলিম। সেটা দেখে তো এমন বিরক্ত লেগে গেছে আমার, এত প্রচন্ড পরিমাণে মুসলিম। তারপরে সেখানে একটু জল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। এখন বাজে রাত 11:30। সেটা তোমাদের লোকেশনেই আমি দেখিয়ে দিলাম। রাত 11:30 বাজে, এখনো 3 ঘন্টা আছে। যেখানে আমাদের 6 ঘন্টা দেখাচ্ছিল, আমাদের পৌঁছানোর টাইম ছিল রাত 12টা। কিন্তু জানি না আমরা কখন পৌঁছাতে পারো। 11:30 অটোমেটিকলি হয়ে গেছে, কারণ আমরা দিল্লিতে সময় লেগে গেছে। লোকেশনটা আমাদের, মানে আমি দেখছিলাম লোকেশনটা একটু এদিক এদিক হয়ে গিয়েছিল হয়তো, সেজন্য আমাদের প্রচন্ড টাইম লেগে গেছে। দিল্লির মাঝখান দিয়ে ঘুরছিলাম, দিল্লির থেকে ইউপির ভিতরে আসতেই পারছিলাম না। ফাইনালি আমরা চলে এসেছি। এখন বাজে 1:30, 1:45 মতো বাজে। সেখানে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডে। আর আমরা যে বাড়িটা যাচ্ছি, যাওয়ার সময় একটু জঙ্গল রাস্তা পড়ে সাইডে, মানে যেটা মাঠঘাট থাকলে তো একটু জঙ্গল থাকবেই। এখন বাজে রাত 2টো। যে বাড়িটাতে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি। এখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ ভিডিও করা তো সবাই পছন্দ করে না, তাই সবসময় সব জায়গায় কন্টিনিউ করাটা সম্ভব হয়ে ওঠে। আমার আর আমার বড়মশাইয়ের অনেক দিনের একটা ইচ্ছে, বা যেটাই বলো স্বপ্ন, যে আমরা বাইক রাইডিং এ দুজন ঘুরবো। জানি না কতটা কি সম্ভব হয়ে উঠবে তোমাদের আশীর্বাদে। প্লিজ আশীর্বাদ করো আমাদের দুজনকে, যে আমরা যেন এরকম ভাবেই বাইক রাইডিং এ ঘুরতে পারি পুরো ইন্ডিয়াটা। জানি না ঠিক কতটা কি পারবো, কিন্তু ভীষণ ইচ্ছে জানো তো দুজনের। সেজন্য এই বাইকটা কেনা। এর আগের বাইকটা তো আমাদের হারিয়ে গেছে, তারপরে এটা কিনেছে বড়মশাই। এই ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে। এই কারণে আমরা অত দূর থেকে এতটা রিস্ক নিয়ে রাতের বেলা এলাম, সেটা আমাদের আর সম্পূর্ণ হলো না আশাটা। সেটা হচ্ছে কাকা শ্বশুর মশাইকে শেষ দেখা দেখতে চেয়েছিলাম, সেটা আর পারিনি। আমরা আসার আগেই ওনার দাহ করা হয়েছিল, কারণ আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি। আমাদের দিল্লিতে এই সময়টা লেগে গেছিল। লোকেশন যে আমি দেখছিলাম সেটা হয়তো ভুল দেখা হয়েছিল, যার জন্য কারণে এটাই হয়েছে। যিনি মারা গেছেন তার নামে এখানে জল ঢালা হয়, এটা আমাদের মধ্যে ঢালে, জানি না কার মধ্যে কি ঢালে, প্লিজ কমেন্ট করে বলো। আর আমরা দিনের বেলা মাঠঘাটটা দেখে বিকালবেলায় বাজারঘাট দেখতে বেরিয়ে পড়লাম। কিছু ফলমূলও কিনতে হবে। যিনি মারা গেছেন তার ছেলেমেয়েরা 10 দিন ফল খেয়ে থাকবে, সেই জন্যই ফল কিনবো ভেবেছি। এখানে বেশি দিন থাকা যাবে না, কারণ হচ্ছে আমার ডিউটি আছে। ডিউটির ছুটি তো অতদিন দেবে না, 10-11 দিন ছুটি দেবে না। সেজন্য 2 দিন থেকে ভেবেছি চলে যাব, পরে না হয় আবার আসবো। যাওয়ার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, রাইডিং ব্লগটা। প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষটা দেখো, আমাকে সাপোর্ট করো। বাই বাই গাইস, তোমরা ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট